আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাদিস প্রশ্ন সমাধান করছিলাম। আমাদের হাদিস প্রভাষক প্রশ্ন সমাধানে আজকে যে হাদিসটি আমরা পড়ব সেটা হচ্ছে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের সর্বপ্রথম যেই বিষয়টাকে আমাদের মূল্যায়ন করতে হবে সেটা হচ্ছে ইবারত যাতে করে কোনোভাবে ভুল না হয়। দেখেন, আনিবনি এটাকে কিভাবে পড়বেন? আনিবনি আব্বাসিন, ইবনু মুদফ মুদফ ইলাইহি, আন মুদফ যেহেতু ইবনি হয়েছে, আব্বাসিন যেহেতু ইবনু মুদফ মুদফ ইলাইহি হয়েছে। ওকে, রাদিয়াল্লাহু আনহুমা জুমলায় মুতারিদা, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হন। বিষয়টা হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, এটা যত 3 নম্বর হাদিস, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে বিষয়টা ইম্পর্টেন্ট, এখানে আনহুমা কেন আসছে, হ্যাঁ এটা একটু বলে দিই। দেখেন এখানে দুইটা জমির কেন, আনহু তো সবসময় আসে নাকি? তো এখানে তো দুইজন, বলবেন হুজুর একজন তো এখানে দেওয়া না, একজন না, ইবনু আব্বাস এখানে একজন না, দুইজন, বরং ইবনু আব্বাস, দুইজন সাহাবী। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এবং তার যে সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনিও কিন্তু সাহাবী। তো দুইজন সাহাবী হওয়ার কারণে, ছেলে এবং পিতা দুইজন সাহাবী হওয়ার কারণে এখানে রাদিয়াল্লাহু আনহু দুইজনের জন্যই একসাথে দোয়া করা হয়েছে। মূলত তো এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য না। তো বিষয়টা হচ্ছে তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইত্তাকুল হাদিস আন্নি, ইত্তাকু তোমরা ভয় করো, আল হাদিস আন্নি আমার মানে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে, আমার কাছ থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, হ্যাঁ ভয় করো। ইল্লা মা আলিম তুম, তবে তোমরা সেটা নির্ভয়ে তোমরা কি করবে? প্রকাশ করবে, বর্ণনা করবে। ইল্লা মা আলিম তুম, যেটা তোমরা জানো, ভালোভাবে জানো আর কি। ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, তোমাদের মধ্যে যে কি করে কাযাবা মিথ্যা বলে, আলাইয়া আমার ব্যাপারে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন ঠিক করে নেয়, তার উচিত হচ্ছে কি করে নেওয়া? ঠিক করে নেওয়া, সে যেন নির্ধারণ করে নেয় মাকআদাহু তার স্থান, মিনান নার জাহান্নাম থেকে, অর্থাৎ জাহান্নাম থেকে সে যেন তার জায়গাটা নির্ধারিত করে নেয়। অমান ক্বালা ফিল কোরআনে, যদি হাদিসের ক্ষেত্রেই যদি মন মতো বলে তাহলে তো এত অপরাধ, তাহলে কোরআনের ব্যাপারে বললে তো স্বাভাবিক অপরাধ কম হবে না। ওয়ামান ক্বালা ফিল কোরআনে বিরাইহি, যে তার মন মতো কোরআনের ব্যাপারে কথা বলে, অর্থাৎ কোরআন কারীমের একটি আয়াত অথবা একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সে ব্যক্তিগত মতামত করে, বরং সে সাহাবা ইকরাম তাবেঈদের আসার না দেখে, তাদের ব্যাখ্যা না দেখে নিজের মন গড়া ব্যাখ্যা করে, তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য জাহান্নাম থেকে তার জায়গাটা নির্ধারণ করে নেয়। তো আমরা প্রথমত কথা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে যে বিষয়টা মূলত মানে বেশি বলা হয়েছে সেটা হচ্ছে আপনার মাউযু হাদিস যেগুলো, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, আল মুখতালাক, আল মানসুব, আল মাখলুক, আল মানসুব, কি বলে, আল মানসুব ইলা রাসূলিল্লাহ, যেটা এমন একটা বিষয় সেটা বানানো হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইঙ্গিত করা হয়েছে, নিসবত করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটু গভীর সতর্ক দিয়েছেন যে তোমরা অবশ্যই আমার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবা এবং সেই ক্ষেত্রে তোমরা স্বাচ্ছন্দ্য করবে যেটা তোমরা জানো ভালোভাবে। ওকে, এরপরে বলেছে মুতাআম্মিদান, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। দেখেন মান কাযাবা, যে মিথ্যা বলে, আলাইয়া আমার ব্যাপারে, ঠিক আছে? মুতাআম্মিদান, তাআম্মাদা ইয়াতাআম্মাদু তাআম্মুদান ফাহুয়া মুতাআম্মিদ, মুতাআম্মিদান মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, তাআম্মুদ মানে ইচ্ছা করা, ঠিক আছে? ইসমে ফাইল আযম যাকার ইসমে ফাইল আছে। ফালিয়াতাবাওয়া, এটা মূলত ফা রাবিতা লিল জবাব, এটা মান যেহেতু শর্তের জন্য আসে, এটা যার জন্য আসে, এটা জবাবের জন্য আসে এবং শর্তের জন্য আসে। তো মূলত শব্দটা লিয়াতাবাওয়া, তাহলে লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ঠিক আছে? ওকে, সে যেন নির্ধারণ করে নেয়, মাকআদাহু, মাকআদুন তো বুঝছেন, ইসমে জরফের সিগা, হ্যাঁ আযম যাকার ইসমে জরফ। তো এখন হচ্ছে তোমরা কি করো, মাকআদাহু তার জায়গাটাকে যেন সে নির্ধারণ করে নেয়, মিনান নার জাহান্নামে।
অমান কালা ফিল কোরআন বিরাইহি, এবং যে কি বলে কথা বলে ফিল কোরআনে, কোরআনের ক্ষেত্রে বিরাই তার মত অনুযায়ী, ফালিয়াতাবাউ আমাকে আলাহু মিনান নার, সেজন্য তার জায়গাটা কি করে জাহান্নামে ঠিক করে নেয়। ওকে, আমরা হাদিসের মৌলিক কথাগুলো বুঝতে পারলাম। এবারতগত জটিলতা থাকার কথা না, আশা করি ঠিক হয়ে গেছে। আমি যেভাবে পড়েছি এভাবে পড়লে আপনার এবার শুদ্ধ হবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আমরা প্রশ্নগুলো কি এসেছে। প্রথম বলছে আররিফিল হাদিসা। তো হাদিসের তো সঙ্গে আমাদের মনে হয় কম বেশ সব শিক্ষার্থী পারার কথা, যেটা মাউদি ফাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন, এটা আমরা শুরুতে আলোচনা করেছি। কওলিন আও ফিআলিন আও সিফাতিন আও তাকরীরিন, ঠিক আছে। এটা হচ্ছে হাদিস মাউদি ফাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন ফিআল। তো সবগুলোই কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত। তো এটা আলোচনার অপেক্ষা রাখে না, আমরা মূল আলোচনায় চলে যাই। মাল ফারকু বাইনাল হাদিস ওয়াল হাদিসুল কুদসি, হাদিস এবং হাদিসের কুদসির মধ্যে যে ডিফারেন্স সেটা কি তিনি বলছেন। দেখেন এখানে যেটা বিষয় সেটা আমরা একটু স্পষ্ট করি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। একজন হাদিসের শিক্ষার্থীর জন্য এই প্রশ্নটা একদম কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষায় এটা আসতে পারে, ভাইভা বোর্ডেও আসতে পারে। তো হাদিস শব্দের অর্থ, হাদিস তো মাউদি ফাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, এরপরে সিফাত, সবগুলো কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে হাদিসে কুদসি কোনটা? দেখেন হাদিসে কুদসি আমরা সবাই জানি। হাদিস আর হাদিসে কুদসির মৌলিক একটা ব্যাপার বুঝেন। হাদিসও আল্লাহ তাআলা থেকে আসে, অর্থাৎ আল্লাহ তাআলাই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই মুখ দিয়ে বলেন না যতক্ষণ না এটাতে ওহী নাজিল হয়। অর্থাৎ বোঝা গেল হাদিসটা ওহী, এটা অবশ্যই ওহী, ঠিক আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা না, বরং হাদিসটা ওহী। এবার আসেন হাদিসে কুদসি, সেটা ওহী। এখন ডিফারেন্সটা কি তাহলে? এটা আল্লাহ রাসূল নিজে বলেন নাই। মূলত এখানের মূল যে শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা ইলকা করা হয়েছে আল্লাহ রাসূলের অন্তরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ভাষায় সেটাকে কিন্তু প্রকাশ করেছেন। তাইলে এটা বোঝা গেল মানাটা আল্লাহর, কিন্তু লফজ আল্লাহ রাসূলের। মানাটা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন অন্তরে, আল্লাহ রাসূল তার নিজের লফজ দ্বারা এটাকে প্রকাশ করেছেন, সেটা কিন্তু হাদিস। কিন্তু হাদিসুল কুদসি যেটা, এটা নিয়ে মৌলিক যে ইখতিলাফ, সেটা হচ্ছে এই লফজ অবশ্যই মানা তো আল্লাহর, মানার ক্ষেত্রে তো কোনো কথা নেই, কারণ মানা কোনো আল্লাহ রাসূলের কোনো কথাই কিন্তু মানা আল্লাহ রাসূলের না, কারণ আল্লাহ রাসূল নিজের থেকে কিছু বলেন না। আল্লাহ তাআলা যতক্ষণ না তার হৃদয় ইলকা করেন, ওহী নাজিল করেন। এখন হাদিসে কুদসির ভিতরে যে বিষয়টা আমাদের ডিফারেন্স মনে রাখতে হবে, সেটা হলো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলার কথাটাকে হুবহু, এই ওহীটাকে হুবহু আল্লাহ তাআলার দিকে নিসবত করা যায়, ক্বালা তাআলা দিয়ে হাদিসটি বলা হয়। এবং অধিকাংশদের মতে যে এই হাদিসে কুদসির যে লফজ, মানাটা তো আল্লাহরই, লফজও আল্লাহ তাআলার। এটা আল্লাহ তাআলার লফজ, এই লফজটাকে বান্দার বানানো যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। অনেকে বলেছেন যদিও এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লফজ ছিল, কিন্তু অধিকাংশদের মতে হচ্ছে কি লফজটাও আল্লাহ তাআলার, মানাটাও আল্লাহ তাআলার, ঠিক আছে। তো এবং সেই হাদিসের ভিতরে কিন্তু আপনার লেখা থাকে যে ক্বালা তাআলা, আল্লাহ তাআলা লফজে আল্লাহ তাআলার কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেন। এখানে আরেকটা এডিশনাল বিষয় আমরা যদি বলে দিই, সেটা হলে হাদিসে কুদসি যেহেতু লফজ আল্লাহর প্লাস মানাও আল্লাহর, কোরআনের লফজ আল্লাহর, মানাও আল্লাহর। এটার কারণ কি? তাহলে কিভাবে বুঝবো কোনটা কোরআন কোনটা হাদিস? দেখেন হাদিসে কুদসি বা হাদিসের কুদসির সাথে হাদিসের কুদসির তো পার্থক্য বললাম। তো এটার মধ্যে এটার পার্থক্যটা কি? তাহলে এই জিনিসটা আমি আপনাদেরকে একটু স্পষ্ট করার চেষ্টা করছি, খেয়াল করেন। হাদিসে কুদসিটা হচ্ছে এমন হাদিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এবং সেই বর্ণনাগুলোর কোরআন কারিমের বর্ণনাটার ডিফারেন্স। এখন মৌলিক ডিফারেন্স কি? দেখেন মৌলিক কোনো ডিফারেন্স নাই, দুইটি আল্লাহ তাআলার কথা, কোরআনও আল্লাহ তাআলার কথা, হাদিসে কুদসিও আল্লাহ তাআলার কথা। এখন বুঝেন তাহলে পার্থক্য কেন। দেখেন আল্লাহ তাআলা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসগুলোকে কিন্তু কোরআন কারিমের মধ্যে আনতে পারতেন, যেহেতু এটাও আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার তো মানা ইলকা করেছেন। হাদিসে কুদসিও কোরআনের ভিতরে আনতে পারতেন, এটা আল্লাহ তাআলা আনেন না। এখন আসেন কেন আনেন নাই? এটা উলামায়ে কেরাম বলেছেন, এটা হচ্ছে হিকমাতুন, এটা হচ্ছে হিকমত, আল্লাহ তাআলার একটা রহস্য।
মানে আল্লাহ তাআলা ওয়াহির মধ্যে একটা রহস্য রেখেছেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন মূলত আল্লাহ তাআলা কেন এত ক্লাসিফিকেশন করেছেন, মৌলিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন আমরা বাহ্যিক কি পার্থক্য পাই। বাহ্যিক পার্থক্য হচ্ছে এটা একরকম ওহী, এটা একরকম ওহী, আর কোরআনটা আর একরকম ওহী। এই তিন পদ্ধতিতে মূলত ওহী নাজিল হয়েছে। ওকে, এখন আসেন হাদিসে কুদসির ভিতরে লফজ এবং মান আল্লাহর যদি আমরা মেনে নিই, অর্থাৎ যে এই মতটা যারা বলেছেন, অধিকাংশ আবার অনেকেই বলেছেন যে লফজটা আল্লাহ রসুলের ছিল। হ্যাঁ, এটা চাইতে গ্রহণযোগ্য বিষয় হচ্ছে লফজ আল্লাহ তাআলা আর কোরআন কারিমের লফজ একই। তাহলে ডিফারেন্সটা কি দেখেন, ডিফারেন্সটা হচ্ছে এই হাদিসে কুদসি এটা আল্লাহ তাআলার একটা রহস্য, আল্লাহ তাআলার হিকমত, সৃষ্টির হিকমত, যে আল্লাহ তাআলা এভাবে নাজিল করবেন। তো এগুলার ভিতরে কি থাকে, এটা মর্যাদাগত দিক থেকে হাদিসের মর্যাদা, কোরআনের মর্যাদা নাই। এর কারণ কি, কোন দিক থেকে মর্যাদাটা বুঝেন? যেমন হাদিসে কুদসিটা সহিহ হইতে পারে, জয়ীফ হইতে পারে, মাউজু হইতে পারে, মানে সব ডিফারেন্স। মাউজু তো আর হাদিস না, তো এগুলো সবগুলাই কি হাদিসের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, হাদিসে কুদসি। অর্থাৎ হাদিসে কুদসির যা মানে অবস্থান, এটা সব হাদিসের অবস্থানের দিক থেকে। যেমন হাদিসে কুদসি পড়লে স্পেসিফিক কোনো সওয়াব নেই, অবশ্য সওয়াব আছে কিন্তু স্পেসিফিক সওয়াব নেই। কিন্তু কোরআন কারিমের প্রত্যেকটা লফজের জন্য নির্দিষ্ট স্পেসিফিক সওয়াব রয়েছে কোরআন কারিমে। কোরআন কারিম দ্বারা নামাজ পড়া যায়, কিন্তু এই হাদিসে কুদসি দ্বারা নামাজ পড়া যায় না। কোরআন কারিমটা আসছে তাওয়াতুরান, কোরআন কারিম আসছে তাওয়াতুরান, আর হাদিসে কুদসি কিন্তু তাওয়াতুরান আসে না, অর্থাৎ মুতাওয়াতির পর্যায়ে আসে না। সেটা কিছু সহিহ, কিছু যঈফ, বিভিন্ন ক্লাসিফিকেশনে এসেছে। কোরআন যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে নিঃসন্দেহে কাফের বলা হবে, কিন্তু হাদিসে কুদসিকে যদি অস্বীকার করে তাহলে তার স্তর দেখা হবে। হ্যাঁ, তাকে সরাসরি কাফের বলার কোনো সুযোগ নেই। কোরআন কারিমটা এসেছে তাহাদ্দির জন্য, চ্যালেঞ্জের জন্য, মুজিজাতান, প্রত্যেকটা শব্দই বাতিলের জন্য চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু হাদিসে কুদসি এবং হাদিসকে চ্যালেঞ্জ হিসেবে নাজিল করেন নাই। এবং কোরআন কারিমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটার ভিতরে আপনার যে চ্যালেঞ্জ, এটার মধ্যে রয়েছে মানে যেটার ভিতরে যে কোনো মানুষ, মানে যে কোনো কাফের মুশরিক অমুসলিমরা কিন্তু এটা গবেষণা করে তারা কিন্তু সঠিক পথের দিশা পেতে পারে। কিন্তু হাদিসে কুদসিটা ওইভাবে পাওয়ার সুযোগ নেই। এবং হাদিসে কুদসি দ্বারা যদি আল্লাহ তাআলার কথা, কিন্তু হাদিস কুদসি দ্বারা নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। কোরআন দ্বারা নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু হাদিসে কুদসি দ্বারা নামাজ পড়লে নামাজ হবে না। তো কোরআন কারিমের মধ্যে আর হাদিসের মধ্যে, হাদিসের কুদসির মধ্যে একটা ডিফারেন্স আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা। এবং কোরআন কারিমের যেই মর্যাদা, সেই মর্যাদাটা না থাকার পেছনে যে মৌলিক কারণ, সেটা হচ্ছে তাওয়াতুরান না, এটা আসলে এটা মূলত সহিহ যঈফ এভাবে ক্লাসিফিকেশনের মধ্যে আছে, কিন্তু কোরআন কারিম হচ্ছে তাওয়াতুরান একটি অবস্থান। এবং মৌলিক কারণ কি, মৌলিক কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার একটি হিকমত, যে আল্লাহ তাআলা ওহীকে বিভিন্ন ক্লাসিফিকেশনে নাজিল করেছেন। ওকে, এরপরে যেটা বলা হয়েছে মালকিযবু ওয়া মা খাতরুহু ফিল হায়াতিল বাশারিয়াতি। মালকিযবু, মিথ্যা মানে কি, মিথ্যা মানে কি সেটা সবাই জানে, ঝুট, মিথ্যা বলা। তো অমা খাতরুহু, এর ক্ষতিকর দিক কি, ফিল হায়াতিল বাশারিয়া, এবং বাহ্যিক বাশারি জীবনে, মানবিক জীবনে এই মিথ্যা কথার যে প্রভাব বা খারাপ দিক, সেটা কি? তো সেটার ক্ষেত্রে বলা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি, হায়াতুল বাশারিয়া, মানব জীবনের যে খারাপ দিক, সেটা হচ্ছে গিয়ে কি আপনার, সেটা আমরা অবশ্যই জানি। মিথ্যা বলার যে কত অপরাধ সেটা আমরা জানি। মিথ্যা বলার ব্যাপারে আপনি একটা হাদিস মুখস্থ করে নিলেন এবং মিথ্যা বললে যেই ক্ষতিগুলো হয় সেটা আপনি বললেন, তাহলে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।